বন্ধুরা, আজকে তোমাদেরকে রাক্ষস রাজার গল্প শোনাবো। একটা গ্রামে লোকেরা খুবই সুখ শান্তিতে বসবাস করতেছিল। রাখাল তারা গরু নিয়ে মাঠের দিকে যাইতো গরুকে ঘাস খাওয়ানোর জন্য। অন্যদিকে গাড়িওয়ালারা তাদের গাড়ি নিয়ে জমিতে যাইতো ফসল আনার জন্য। এভাবেই ওই গ্রামের মানুষেরা সুখ শান্তিতে বসবাস করত, সকলেই আনন্দে থাকতো। ওই গ্রামে হঠাৎ করে একদিন একটা বড় রাক্ষস চলে আসে। ওই রাক্ষসটা হাঁটতে হাঁটতে ওই গ্রামে পৌঁছে যায় আর ওই গ্রামের রাজাকে সে খেয়ে ফেলে। খেয়ে ওই প্রজাদেরকে বলে, আজ থেকে আমি তোমাদের রাজা, যাও তোমরা আমার জন্য খাবার নিয়ে আসো, আমি খাবার খাবো, তা না হলে তোমাদেরকেই খেয়ে ফেলবো। তখন গ্রামের লোকেরা ওই রাক্ষসের জন্য খাবার নিয়ে আসতো আর ওই রাক্ষস আরামসে খাবার খাইতো। তাকে খাবার না দিলে সে মানুষদেরকে খেয়ে ফেলতো। তাই এলাকার লোকজন সকলেই আস্তে আস্তে করে অন্য রাজার কাছে গিয়ে এই নালিশ করে যে তাদের গ্রামে একটা রাক্ষস এসেছে। তখনই ওই রাজা ওই রাক্ষসকে মারার জন্য তার ঘোড়াতে করে দ্রুত গতিতে ছুটতে থাকে ওই রাক্ষসের হাত থেকে ওই এলাকা বাঁচানোর জন্য। সে আস্তে আস্তে করে তার ঘোড়াতে টকবাক টকবাক শব্দ করে সে জোরে জোরে যাইতে থাকে, যাতে করে ওই রাক্ষসটার হাত থেকে ওই রাজ্যকে বাঁচাইতে পারে। ওই রাক্ষসটা বসেছিল। তখনই ওই রাজা এসে তার তীর দ্বারা ওই রাক্ষসের দিকে মারলো। একটা তীর মিস হয়ে গেল। পুনরায় আবার সেই রাক্ষসের দিকে আর একটা তীর ছুড়ল। তখনই ওই তীরটা লেগে রাক্ষসটা মাটিতে পড়ে গেল এবং রাক্ষসটা মারা গেল। তারপর ওই রাজ্যটা রাক্ষসের হাত থেকে বেঁচে যায়।